এখন যেটা করাবো এটার উপর দিয়ে 2টা সেট কোয়েশ্চেন হবে। এই 7 সেট কোয়েশ্চেন হবে, 5 সেট অ্যান্সার করতে হবে। তো মোটামুটি প্রথম ক্লাস টেস্ট এবং সেকেন্ড ক্লাস টেস্ট শেষ হয়ে গেছে। এর মধ্যে আমি এই চ্যাপ্টারটা শেষ করে, টপিকসটা শেষ করে হয়তো আরেকটা ক্লাস টেস্ট নিতে পারি। যদি সময় থাকে, ওরকম সময় থাকে, আমি আরেকটা ক্লাস টেস্ট নিতে পারি। স্যার আমরা আর এত কম অ্যাসাইনমেন্ট পাওয়ার আজকে জন্য কম দেখতেছে, হবে জয়েন করবে হয়তো আস্তে আস্তে। আচ্ছা লিমন, আপনি যে অ্যাসাইনমেন্ট দিছেন ওটা তো পিডিএফ ফাইলে দিছেন মনে হয়, ওয়ার্ড ফাইলে দিতে বলছিলাম না? ওয়ার্ড প্লাস পিডিএফ। তাহলে স্যার আমি ওয়ার্ডে দিয়ে দেবো স্যার, ওয়ার্ড এবং পিডিএফ দুইটাতেই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, আজকে পিডিএফটা স্যার মোটামুটি আমি আসছে। আমার জি স্যার, আমার দেরি হইতো না স্যার, আমি করছিলাম স্যার একটা অ্যাক্সিডেন্ট স্যার, অ্যাক্সিডেন্ট করে আমার একটু সমস্যা ছিল আর কি। সবাই জানে অবশ্য, আপনি জানেন না শুধু, আপনাকেও আচ্ছা বলে দিলাম, যার কারণে দেরি হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি পাইছি গত 2 দিন না কবে, কালকে মনে হয় না, কবে পাঠাইছেন? হ্যাঁ, পরশু দিন, গত পরশু দিন। পরশুদিন পাঠাইছেন তো। ওয়ার্ড ফাইলটা, আমার ওয়ার্ড ফাইলটাও পাঠাবেন। পিডিএফটা পাঠাইছেন, ওয়ার্ড ফাইলটাও পাঠাবেন। অবশ্যই স্যার। হুম। স্যার আমি এক কাজ করি স্যার, আপনাকে ওয়ার্ড ফাইল দিয়ে, পিডিএফ ফাইল দিয়ে এবং সবগুলো না একসাথে করে একটা ফাইল দিয়ে দিই স্যার। হ্যাঁ, আপনি সবগুলো একটা করে দিতে করেন। আর আপনার কাছে তো সবগুলাই আছে, ফার্স্ট অ্যাসাইনমেন্ট গুলাও তো আছে, তাই না? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, ওইগুলা সংগ্রহে রাখেন, আমি যখন যাবো সবগুলো একত্রে দিবেন। স্যার আপনি একটা এগুলো তো ওয়ার্ডে আর এবং একটা পিডিএফ এ করে দিয়ে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি একদম লাস্টে যার একটা অ্যাসাইনমেন্ট হবে না, জি স্যার। ওই সময় ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট এভাবে লিখে, ওয়ার্ড জি ফাইলগুলো আলাদা, পিডিএফ ফাইল আলাদা, এইভাবে লিখে আপনি ওইগুলো পরে আমাকে একটা লিংক দিয়ে জিমেইলে করে, জি স্যার। গুগলে ডাইরেক্ট করে আপনি আমাকে লিংক দিন, আমি এখান থেকে নিয়ে নিব যদি সম্ভব না জি হয় স্যার। পাঠানো। ওকে, জি স্যার। কারণ আগের ব্যাচে তাদের কাছ থেকে আমি এভাবে নিছি, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, পুরো অ্যাসাইনমেন্ট জি আলাদা স্যার, আলাদা আমি করে দিয়ে দিছে। ওইভাবেও বলতেছি স্যার, এবং হচ্ছে সবগুলো না একসাথে করে একটা, মানে অর্থাৎ আমি হ্যাঁ একটা ফাইলেই সবকিছু একসাথে করে আপনাকে একটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা। জি আর স্যার। একদম লাস্টে গিয়ে সবগুলা দিবেন, জি স্যার। 3টা অ্যাসাইনমেন্টই। আচ্ছা, আজকে আমরা শিখবো হলো ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন হলো অ্যান্টি ডিফারেন্ট, মানে অ্যান্টি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের উল্টাটাকে বলবো আমরা হলো ইন্টিগ্রেশন, তাই না? আমরা যেমন 1 কে, এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি কত হয়? স্যার এক্স এক্স কে যদি প্লাস ওয়ান ডিফারেন্সিয়েশন করা হয় বাই এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এক্স কে, তাহলে আমাদের রেজাল্ট কি আসে? 1 1 হয়, তাই না? তো 1 কে সিমিলারলি, আর 1 কে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স এর রেসপেক্টে, তাহলে সেটা হবে এক্স। শুধু একটা কি হবে? এক্স প্লাস সি, একটা কনস্ট্যান্ট হবে। কারণ আপনি যদি 2 কে ডিফারেন্সিয়েশন করেন, 2 কে ডিফারেন্সিয়েশন করেন, তা ইন্টিগ্রেশন করেন, 2 কে ইন্টিগ্রেশন করলেও কিন্তু আমাদের কি রেজাল্ট আসবে? এক্স এ আসবে স্যার। 2 ইনটু এক্স, 2টা বামে আসবে, 2 এক্স প্লাস সি। ঠিক আছে? তো 1 কে ডিফারেন্সিয়েট করলে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে যেমন 1 আছে, এক্স 1 হয়, আবার 1 কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স। আবার দেখেন এক্স স্কয়ার প্লাস 2, এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন কত আসে? এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? সরি, এটাকে ডিফারেন্সিয়েশন করেন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এটাকে স্যার টু ডিফারেন্সিয়েশন এক্স করেন, 2 এক্স আসবে। 2x আসবে। ডিফারেন্সিয়েট করলে এটাকে 2x আসবে, তাই না? জি স্যার। জি স্যার। আপনি 2x কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে কি আসবে? স্যার এর উল্টাটা আসবে স্যার, এই যে এক্স স্কোয়ার প্লাস 2 আসবে। উল্টাটা বলতে 2 ইনটু এক্স স্কয়ার বাই 2 ডিভাইড বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট, এই যে আমরা সি দিচ্ছি কেন, এটার কারণটা কি? এক্স স্কয়ার প্লাস সি। স্যার এই সিটে সির যে মান কেন তো দেয় 2, স্যার জানি না স্যার। এই যে সির মানে দেখেন, এখানে এক্স স্কয়ার প্লাস 2 ছিল, আমার আসছে জি এক্স স্যার। স্কয়ার প্লাস সি। এখন এখানে এক্স স্কয়ার প্লাস যাই দেন না কেন, এক্স স্কয়ার প্লাস 4 দেন,
5 দেন সেক্ষেত্রে কিন্তু 2x আসবে অ্যান্সার। x স্কয়ারের পরে আমি একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট দিলেই আমার কি আসবে, 2x আসবে না? জি স্যার, জি স্যার। ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই যে কনস্ট্যান্টটা কেন দিচ্ছি, এই সিটা কেন দিচ্ছি, সিটার মানে হলো যে কোনো এনি কনস্ট্যান্ট হতে পারে, সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এই জন্য একটা কনস্ট্যান্ট। আবার শুধু x স্কয়ার কেও ডিফারেন্সিয়েট করলেও, কিন্তু 2x আসবে। তখন আমাদের কনস্ট্যান্টের মান কত, 0, তাই না? জি স্যার। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমাদের 2x আসে, 2x প্লাস 0 লিখতে পারি আমরা। কথা কি বুঝেন নাই আমাকে, আমার কথা? x স্কয়ার কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমার রেজাল্ট আসে 2x। আমি 2x কে লিখতে পারি 2x প্লাস 0, জিরোটা কি এখানে কনস্ট্যান্ট। তেমনি আপনি যদি x স্কয়ার, এই 2x কে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কিন্তু আসবে হলো x স্কয়ার প্লাস, এখানে আমি একটা সি দেই, কনস্ট্যান্ট দেই। সেই ক্ষেত্রে কেন দেই, এই সিটা দেওয়ার কারণ হলো আমি যদি 4x স্কয়ার প্লাস 4 লিখি তাহলে আমার 2x আসবে, x স্কয়ার প্লাস 3 দিলে তাও আমার ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে। এই জন্য এই কনস্ট্যান্টটা ভ্যারি করবে, যে x এই সিটা হলো 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, এনি কনস্ট্যান্ট হবে। এই জন্য প্লাস সি দিয়ে আমরা ব্যালেন্স করি। ডিফারেন্সিয়েশন হলো, ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের অল্টারনেট, অর্থাৎ অপোজিটটা। ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের কি বলেন তো, বিপরীত। বিপরীত, অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভস। ইন্টিগ্রেশন হলো অ্যান্টি ডেরিভেটিভস। তো আপনাদের পরীক্ষায় কোয়েশ্চেনে ছোট একটা মানে ডেফিনেশন আসবে, আপনারা একটু বই থেকে আরো সুন্দর করে ডেফিনেশনটা কালেক্ট করে নেবেন, যে অ্যান্টি ডেরিভেটিভ কি বা ইন্টিগ্রেশনটা কি, এই ধরনের একটা তোমার দাস মুখার্জি বইতে হয়তো পাওয়া যাবে। এটা ডেফিনেশনটা 2 লাইনের 1 লাইনের ডেফিনেশন, এই ডেফিনেশনটা পড়ে ফেলবেন বাসায়। আমাদের এই টপিকসে, ইন্টিগ্রেশন টপিকসে আমাদের টোটাল হলো 2-1টা ডেফিনেশন আর হলো একটা ছোট্ট থিওরিয়াম আছে, এই থিওরিয়ামের বাদ বাকি সবগুলো হলো ম্যাথ। তো আমাদের এই টপিকস থেকে মেবি 2টা সেট কোয়েশ্চেন হবে, ফাইনালে 2টা সেট কোয়েশ্চেন হবে। আর আগের যে দুইটা টপিকস আমরা শেষ করছি, ওই 2টা টপিকস থেকে হয়তো 5 সেট কোয়েশ্চেন হবে। আর এই 2 সেট কোয়েশ্চেন মোটামুটি যেগুলো আমি করাবো বা যেগুলো হোমওয়ার্ক দিব এইগুলোর মধ্যেই হয়তো কোয়েশ্চেন গুলো থেকে যাবে, বাইরে থেকে আসার সম্ভাবনা কম। হ্যাঁ, আমি যেগুলো করাবো, যেগুলো হোমওয়ার্ক দিব, এইগুলোর মধ্যে থেকে যদি আপনি প্র্যাকটিস করেন বা আর 2-1টা এই রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করেন তাহলেই আপনার ফাইনালে কমন পেয়ে যাবেন, বাদ বাকি আর কিছু করতে হবে না, আশা করা যায়। তো আমি শুরু করতেছি আজকের ইন্টিগ্রেশন এর কিছু ম্যাথ শুরু করতেছি। দেখেন, আপনারা খাতায় অবশ্যই তুলবেন, আমি যেগুলা লিখি সেগুলা অ্যাটলিস্ট কোয়েশ্চেনটা তুলবেন। ইন্টিগ্রেট দা ফলোইং। হ্যাঁ, 1 নম্বরে আমি লিখতেছি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, খাতা কলম আছে তো সবার হাতে? জি স্যার। আসি স্যার। sin স্কয়ার x ডিভাইড বাই cos স্কয়ার x। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনের আমার খেয়াল রাখতে হবে আমি কোনটা ধরলে কোনটা হবে, অথবা আমার উপরে নিচে কি যোগ বিয়োগ করলে বা গুণন করলে আমার কাটাকাটি করা যাবে, কাটাকাটি করে আমি একটা সহজ সলিউশনে আসবো, এগুলো মাথায় রাখতে হবে। যেমন উপরে দেখেন এটাকে লেখা যায় 1 বাই সাইন স্কয়ার x ইন্টু কজ স্কয়ার x ইন্টু dx, এভাবে লেখা যায় না? লেখা জি যায় তো স্যার, নাকি? লেখা যায়। জি স্যার। আচ্ছা, এই 1 কে আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, তাই না? জি স্যার। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, ইন্টিগ্রেশনটা মেইনলি হলো ফর্মুলা জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার অঙ্কগুলো মনে থাকবে। আপনি ফর্মুলা জানেন কিন্তু প্র্যাকটিস নাই, তাহলে কিন্তু আবার একটু কঠিন হয়ে যাবে। কখন কোনটা কোন রুলসে ধরতে হবে যদি আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে অঙ্কটা, আপনি কিভাবে করতে হবে পরীক্ষার খাতায় আপনি সহজেই মনে করতে পারবেন।
এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ইন্টিগ্রেশনটা। দেখেন আমি 1 সমান লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন আমি sin স্কয়ার x ডিভাইড বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x আলাদা করতে পারবো, প্লাস cos স্কয়ার x ডিভাইড বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x আলাদা করতে পারবো। তাহলে আমি দুইটা ইন্টিগ্রেশন তৈরি করে নিলাম, sin স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার sin x ইনটু cos হ্যাঁ sin স্কয়ার x। স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx স্যার প্লাস আমাদের হাই স্কুলে, স্যার আমাদের হাই স্কুল গুলোতে স্যার আমাদের কোনো ডেফিনিশন পড়ানো হইতো না স্যার, মানে ম্যাথের উপর শুধু খালি ম্যাথ করানো হইতো এবং ম্যাথই আসতো স্যার, যার কারণে স্যার আমাদের হাই অনেকের স্কুলে হাই ডেফিনিশন স্কুলে পড়া। আপনার হাই স্কুলে বলেন তো কোথায় ডেফিনেশনটা আছে, কোথায় ডেফিনেশনটা হয়েছে আপনার এখানে তো জানি না স্যার, আপনার এই জায়গায় স্যার দেখি আমি, মানে আমরা যত উপরে উঠতেছি তত ছোট ছোট বা ওই মৌলিক বিষয়গুলোকে বেশি শেখানো হয় স্যার। আপনার তো এগুলা লাগবে, এগুলা না থাকলে একজন জিজ্ঞাসা করলো আপনি ম্যাথ পারেন কিন্তু ফর্মুলা জানেন না, তাহলে কি আপনার হবে? জি তার স্যার, মানে কি আপনি সত্যি অঙ্ক স্যার। মুখস্থ করছেন? আচ্ছা, তাহলে আমরা sin স্কয়ার x কাটা দিলাম, তাহলে থাকে 1 বাই cos স্কয়ার x। 1 বাই cos স্কয়ার x সমান কত লেখা যায় বলেন তো? 1 বাই cos স্কয়ার x কে কত লেখা যায়? বলতে পারে না। sec স্কয়ার x না? কেউ নাই নাকি এখানে? আছেন আপনারা? জি স্যার, আছি স্যার। বলতে পারেন না কেন? স্যার বলতে বলতে লিখে ফেলছেন। এটা স্যার cos x স্কয়ার x হবে। আমার লিখতে তো আর বেশি সময় লাগবে, আপনার বলা তো আরো ফাস্ট হবে। স্যার লিখতেছিলাম তো, মাউস আইনা মাইক অন করতে করতে আপনি লিখে ফেলছেন। আচ্ছা, তাহলে দেখেন 1 বাই cos স্কয়ার x হলো sec স্কয়ার x, আর 1 বাই এটা cos স্কয়ার কাটা যায়, তাহলে থাকে sin স্কয়ার x। 1 বাই sin স্কয়ার x সমান হলো 1 cosec বাই sin স্কয়ার স্কয়ার x। মানে cos x স্কয়ার x। তাহলে আপনি এখন ইন্টিগ্রেশন করতে পারবেন, sec স্কয়ারটা হলো tan x আর cosec হলো মাইনাস cot x। তাহলে ফর্মুলাগুলো জানতে হবে এখন। sec স্কয়ার কে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x হলো tan x। আমরা জানি tan x কে ডিফারেনশিয়েট করলে হয় sec স্কয়ার x, তাহলে উল্টাটা আসতেছে এখানে, sec স্কয়ার ইন্টিগ্রেশন হবে tan x। আর cot x এর ডেফিনিশন ছিল, ইন্টিগ্রেশন ছিল মাইনাস cosec স্কয়ার x, তাহলে এখানে cosec স্কয়ার ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x। আর দুই জায়গা থেকে কিন্তু একটা করে কনস্ট্যান্ট আসবে, ওই দুইটা কনস্ট্যান্টকে আমি একবারে লিখতেছি এখন, প্লাস সি। ইন্টিগ্রেশন সাইনটা যখন উঠাই দিব, আমরা জানি দুই ধরনের ইন্টিগ্রেশন আছে, একটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হলো ইনডিফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকে, কিন্তু ইনডিফিনিট ইন্টিগ্রালে কোনো আপার লিমিট বা লোয়ার লিমিট থাকে না, এই জন্য কনস্ট্যান্ট সি দিয়ে এটা প্রকাশ করতে হয়। আর জি যেখানে স্যার। ডেফিনিট ইন্টিগ্রালে আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকে, এই জন্য নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাবে, এই জন্য এখানে ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরে কনস্ট্যান্ট সি দিতে হয় না। মনে থাকবে সবার, ডেফিনিট ইন্টিগ্রাল লিমিট থাকবে, আপার লিমিট লোয়ার লিমিট, এবং এখানে কনস্ট্যান্ট সি হবে না। আর ইনডিফিনিট ইন্টিগ্রাল যেটা, ইনডিফিনিট ইন্টিগ্রাল হলো অনির্দিষ্ট যোগজীকরণ, এটার ক্ষেত্রে আপনার কনস্ট্যান্ট সি হবে, এটাতে লিমিট থাকবে না। তাহলে আমাদের যে এখন রেজাল্ট আসছে এটাই হলো অ্যান্সার। কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে একজন এটা বলেন তো, এটাকে আমি কিভাবে করতে পারি? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখেই অনেকটা অঙ্ক বোঝা যায়, আবার কিছু প্র্যাকটিস করতে হয়। যেমন এই অঙ্কটা দেখেই বোঝা যাবে যে আমি এটা কি করব। বলেন লিমন, বলেন কি করতে হবে এটাকে? সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। স্যার আমি বলবো। হ্যাঁ বলেন বলেন, ইয়াসিন বলেন। স্যার নিচেরটা দিয়ে উপরের নিচে গুণ করতে হবে। আচ্ছা, আপনার এই এটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না, এটা হলো সাবস্টিটিউশন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আমরা ধরি তাহলে নিচেরটা পাওয়া যাবে। জি স্যার, জি স্যার। লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করেন বোথ সাইডে। বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এক্স এর এক্সপেক্টেড যদি ডিফারেন্সিয়েট করি, এটা হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হবে dz বাই dx, অর্থাৎ এখানে একবারে লিখতে পারবো আমরা
dx equal to dz। দেখেন বুঝতে পারছেন কিনা? sin ইনভার্স x equal to z ধরলেন, তাহলে এটাকে আমরা যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি 1/√1 - x স্কয়ার। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা হলো 1/√1 - x স্কয়ার। ডান সাইডে হবে dz/dx। তাহলে আমরা এটাকে সাজিয়ে একবারে লিখতে পারি 1/√1 - x স্কয়ার dx equal to dz। যেহেতু এখানে আছে sin ইনভার্স x বাদে আমরা লিখতে পারি এটাকে 1/√1 - x স্কয়ার dx। তাহলে 1/√1 - x স্কয়ার dx মান লিখতে পারবো dz, আর এই sin ইনভার্স x মান ধরলাম z। তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসতেছে ইন্টিগ্রেশন অফ, আপনারা কোয়েশ্চেন গুলা কিন্তু তুলে ফেলেন, অ্যানসারও তুলে ফেলতে পারেন যেহেতু অ্যাসাইনমেন্টে লাগবে। তাহলে sin ইনভার্স x কে আমরা z ধরছিলাম, তাহলে উপরে হবে z, আর এই 1/√1 - x স্কয়ার dx মান কি লেখা যাবে? dz। এখন কে কে বোঝেন নাই আমাকে বলেন। কথা বলতেছেন না কেন? বুঝতেছেন না নাকি? বুঝছি স্যার। বাকিগুলা তো কথা বলতেছে না, দুই একজন কথা বলতেছে। স্যার বুঝতে পারছি। স্যার বুঝেছি। ওকে, তাহলে আমরা এখন জেড ডিজেড এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এই যে রুট অফ ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার n এর ফর্মুলা মনে আছে? dx x টু দা পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হলো ইন্টিগ্রেশনের x টু দা পাওয়ার n এর ফর্মুলা। আর ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি ছিল x টু দা পাওয়ার n এর? n x টু দা পাওয়ার x to the power n minus 1। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে z এর পাওয়ার কত আছে? মনে মনে 1। তাহলে কি হবে? z স্কয়ার ডিভাইড বাই 2, z স্কয়ার ডিভাইড বাই 2, আর একটা কনস্ট্যান্ট c হবে প্লাস c। তাহলে এটাকে আমরা এখন z এর মানটা বসাই দিব। z সমান কত ধরছিলাম আমরা? sin inverse x sin ইনভার্স x ধরছিলাম। তাহলে sin ইনভার্স x হোল স্কয়ার প্লাস c, এটাই অ্যানসার। দেখেন অনেক অনেক সহজ সহজ ম্যাথ, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন বাসায়, এখান থেকে অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমি চেষ্টা করব মোটামুটি অঙ্কগুলা করে দেওয়ার, বাদ বাকি যে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে সবগুলা তো আর করে দেওয়া সম্ভব না। যেগুলা হোমওয়ার্ক দেওয়া থাকবে সেগুলা বিভিন্ন বই থেকে আপনারা দেখে একটু শিখে ফেলবেন। আচ্ছা আসেন, শেষ ওটা আপনাদের? জি স্যার শেষ। জি স্যার। ওকে, দেখি এটা বলেন তো আপনাদের কিভাবে করতে হবে। dx সবার কাছে খাতা কলম থাকবে, খাতায় তুলবেন। রুট ওভার x প্লাস a প্লাস রুট ওভার x প্লাস b। আচ্ছা এখন ইয়াসিন আছেন না? ইয়াসিন বলেন তো এটা কিভাবে করতে হবে? স্যার এটা কি স্যার আগে যেভাবে বলছিলাম ওটা হবে? মানে রাইট রাইট, হ্যাঁ ঠিক আছে। টোটালটার বিপরীত মান দিয়ে গুণ করতে হবে। মানে এর হ্যাঁ প্লাস হ্যাঁ, আছে, এবার এটা মাইনাস দিয়ে গুণ মাইনাস করতে দি, হবে। রাইট। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ফেলানোর জন্য নিচে আপনি এটাকে এইভাবে করতে হবে, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। তাহলে মাল্টিপ্লাইং দ্য নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর বাই রুট ওভার x প্লাস a মাইনাস রুট ওভার x মাইনাস b। লব ও হরকে রুট ওভার x প্লাস a মাইনাস রুট ওভার x মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করি, গুণন করি। তাহলে আমরা ইংলিশে কি লিখবো এটাকে? মাল্টিপ্লাইং দ্য নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর বাই রুট ওভার x প্লাস a মাইনাস রুট ওভার x প্লাস b। শুধু এখানে একটা মাইনাস সাইন হবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে আমরা লিখবো রুট ওভার x প্লাস a মাইনাস রুট ওভার স্যার এটা কি ডান পাশে লিখতে হবে স্যার?
হ্যাঁ, এটা লিখলে ভালো। ডান সাইডে আপনি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন মাল্টিপ্লাইং দ্য numerator and denominator by root over x plus a minus root over x plus b। তাহলে নিচেরটাকে আমরা মাল্টিপ্লাই করব একই জিনিস দিয়ে, x plus a প্লাস রুট ওভার এক্স প্লাস বি। আমি একসাথে এ প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ইউজ করতে পারতাম, এখানে কিন্তু একটা ডিএক্স হবে, রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস বি। আমার সে আগে আপনাদের লেখা হয়ে যাওয়ার কথা। ইকুয়াল টু, তাহলে দেখেন তো উপরে কি হবে আর নিচে কি হবে। উপরে যা আছে তাই, রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস বি। আর এখানে দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার স্যার ফর্মে ফেললে বর্গের সূত্র পড়বে স্যার। হ্যাঁ, এক্স প্লাস এ হবে, রুট ওভার উঠে যাবে, আর এখানে হবে মাইনাস এক্স মাইনাস বি ডিএক্স। কেউ না বুঝলে আমাকে অবশ্যই বলবেন। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এক্স এক্স কাটা, শুধু এ মাইনাস বি থাকে। তাহলে এ মাইনাস বিটাকে আমি একদম বাইরে নিয়ে আসলাম, যেহেতু আমাদের এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, এ মাইনাস বি কোনো দরকার নাই। এ মাইনাস বি কে একদম বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম, রুট ওভার এক্স প্লাস এ ফার্স্ট ব্র্যাকেট ডিএক্স, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে, মাইনাস root integration of root over x plus b first bracket dx। দেখেন বুঝতে পারছেন কিনা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখান থেকে আমার x x কাটা গেল, থাকলো হলো a মাইনাস b। এই ডিভাইড বাই a মাইনাস b টাকে একদম বামে নিয়ে আসলাম, 1 বাই a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট, এখানে থাকে রুট ওভার এক্স প্লাস এ ডিএক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস বি ডিএক্স, মানে দুইটা ইন্টিগ্রেশনে ভাগ করে নিলাম। তাহলে এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব আর এটাকে ইন্টিগ্রেশন করব। তো এটাকে আমরা আই ধরে নিলাম, হ্যাঁ, যে এখন আমাদের আলাদা আলাদা ভাবে করবো, একটা করে আর একটা সিমিলারলি লিখবো। এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য আমরা এক্স প্লাস এ কে সামথিং ধরে নিব, যে প্রথম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটার জন্য, হ্যাঁ, এক্স প্লাস একই তো জিনিস, রুট ওভার এক্স প্লাস এ আর রুট ওভার এক্স প্লাস বি, একটা করলে আর একটাকে আমি এমনিতে লিখতে পারবো। তাহলে এক্স প্লাস এ সমান ধরে নিলাম, রুট ওভার এক্স প্লাস এ সমান ধরে নিলাম হলো আমরা এখানে রুট ওভারের মধ্যে রুট ওভার এক্স প্লাস এ মধ্যে এক্স প্লাস এ যেটা আছে এটাকে ধরে নিলাম হলো জেড। তাহলে বলেন তো এখন আমার দরকার কি, এখান থেকে আমার কি দরকার বলেন, এই ইন্টিগ্রেশন করার জন্য আমার কি মান দরকার? x প্লাস a সমান z ধরছি, dx দরকার, dx দরকার। ও dx, হ্যাঁ, এই dx এর মানটা দরকার, x প্লাস a সমান তো আমি z ধরছি, আর dx এর মানটা দরকার। তাহলে এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ইকুয়াল dz বাই dx। তাহলে আমার dx এর মান দরকার, আমি dx সমান কত লিখতে পারবো? স্যার dx equal dz। dx ইকুয়াল টু dz। এই লাইনটা না লিখে সরাসরি এই লাইন থেকে এই লাইন লেখা যাবে, কোনো সমস্যা নেই। এই লাইন না লিখে সরাসরি লিখতে পারবো আমরা dx ইকুয়াল টু dz। তাহলে প্রথম ইন্টিগ্রেশনের জন্য আমরা দেখেন কি রেজাল্ট পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ এই রুট ওভার এক্স প্লাস এ সমান ধরছি হলো z, তাহলে কি হয় রুট ওভার জেড ডিজেড, বুঝতে পারছেন? কথা বলেন না কেন? জি স্যার। জি স্যার, আমি বুঝতে শুধু পারছি। হ্যাঁ, আমি শুধু এই ইন্টিগ্রেশনটা করতেছি কিন্তু, আর এই ইন্টিগ্রেশনটা যদি করতে পারি তাহলে এই ইন্টিগ্রেশন সরাসরি আমি লিখতে পারবো সেকেন্ড ইন্টিগ্রেশনটা। তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার জেড, তাহলে আমি এটাকে লিখতে পারি জেড টু দা পাওয়ার হাফ। এখন কিসের ফর্মুলা পড়বে বলেন তো, কোন ফর্মুলা দিয়ে আমরা করবো এটাকে? জেড টু দা পাওয়ার হাফ সমান কোন ফর্মুলায় পড়বে? x and dx, x টু দা পাওয়ার n এর ফর্মুলা না, n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1।
জি স্যার। তাহলে জেড টু দা পাওয়ার হাফ প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান ডিভাইড বাই হাফ হাফ প্লাস প্লাস ওয়ান প্লাস ওয়ান। প্লাস হলো সি। এটাকে আমরা C1 দিতে পারি, বা যেহেতু এখানে একটা আসবে এখানে একটা আসবে, এটাকে C1 দিলাম। আর যদি কেউ না, প্লাস C1, সরি প্লাস C1, আর এটার ক্ষেত্রে আসবে প্লাস C2। হ্যাঁ, তাহলে দুইটা যোগ করে দিয়ে একবারে কনস্ট্যান্ট সি দিব আমরা। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখেন তো কত আসে। এটাকে লেখা যায় কিনা, 3/2, এই যে এখানে 3/2 আসবে, তাহলে 2/3 হবে এটা। এটাকে আমি লিখতে পারবো 2/3, সরি। এটাকে যদি একদম ডানে নিয়ে আসি আমরা, তাহলে এটাকে লেখা যাবে 2/3। আর এটা হবে জেড টু দা পাওয়ার 3/2 প্লাস সি। এখানে নিচে কত আসে, 3/2। 3/2 কে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে উল্টায় যাবে, 2/3 হবে। 2/3 ইন্টু জেড টু দা পাওয়ার 3/2 প্লাস সি। এখন জেড এর মানটা বসাই দিই। জেড সমান কত ধরছিলাম আমরা, এক্স জেড প্লাস এ। সমান কত ধরছিলাম, জেড সমান ছিল এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ টু দা পাওয়ার 3/2, এখানে C1, 3/2 প্লাস C1। তাহলে সিমিলারলি বলেন তো আমি সেকেন্ড ইন্টিগ্রেশনটা কত পাবো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস বি dx1 কত লিখতে পারবো। 2/3 এক্স প্লাস বি 3/2 হ্যাঁ, 3/2 প্লাস 2। 2/3। সিমিলারলি আমি লিখতে পারবো 2/3, শুধু এর জায়গায় বি হবে, এক্স প্লাস বি 3/2 প্লাস C2। এখন দুইটা আমরা একত্রে যোগ করে দিয়ে এই C1 আর C2 টা আমরা একত্রে কি লিখতে পারবো, C1 প্লাস C2 সমান কি লিখতে পারবো, শুধু একটা কনস্ট্যান্ট সি দিব। তাহলে সুতরাং টোটাল আই, আমার যে টোটালটা আই ইকুয়াল টু আসছে, মানগুলো এখন বসাই দিই। এই দুইটা ইন্টিগ্রেশনের মান 1 বাই কত ছিল এখানে, a মাইনাস বি না, এই যে এখানে মানটা বসাই দিব 1 মাইনাস a মাইনাস বি। এটার যে মানটা পেলাম আর এটার মাইনাস এটার যে মানটা পাইলাম, সেই মানটা বসাই দিব এখন। তাহলে 1 বাই a মাইনাস বি ইন্টু, প্রথমটা পাইছিলাম 2/3 এক্স প্লাস এ টু দা পাওয়ার 3/2 প্লাস C1 মাইনাস, এটা পাইছি 2/3 এক্স প্লাস বি টু দা পাওয়ার 3/2 মাইনাস C2 না, দেখেন বুঝছেন কিনা। তাহলে আমরা এটাকে এই C1 আর মাইনাস C2 কে কি লিখতে পারি, একটা কনস্ট্যান্ট প্লাস সি লিখতে পারি না। জি স্যার। ওইটাকে আমরা একবারে বামে লিখে দিব, ডান সাইডে লিখে দিব। এটা এখান থেকে আর একটা 2/3 কমন যায়, আমরা 2/3 টা কমন নিয়ে রাখি বামে, অথবা এভাবে রাখলেও হবে। তবে 2/3 টা এখানেও আছে এখানেও আছে যেহেতু, তাহলে এটাকে আমি বামে নিয়ে আসি একদম। এটা হলো মাইনাস C2। তাহলে আমি এখানে লিখতে পারি 2/3 কমন নিলাম, আর এখানে ছিল ইন্টু 1 বাই a মাইনাস বি। এখানে তাহলে হবে এক্স প্লাস এ টু দা পাওয়ার 3/2 মাইনাস এক্স প্লাস বি টু দা পাওয়ার, এখানে 3/2, হ্যাঁ মিসিং হয়েছে, 3/2, এখানে 3/2। আর এই C1 এবং এই C2, সি প্লাস C1 মাইনাস C2 সাথে এখানে 1 বাই a মাইনাস বি গুণন ছিল। তো এটা কি গুণ করলে কি একটা কনস্ট্যান্ট বানিয়ে আসবে না। হ্যাঁ। তাহলে আমি এটাকে সরাসরি একটা কনস্ট্যান্ট সি লিখে দিলাম, প্লাস সি। এই C1 মাইনাস C2 সাথে এই 1 মাইনাস a মাইনাস বি গুণন ছিল, এগুলাকে সাথে যদি আমরা ক্যালকুলেশন করে আরেকটা কনস্ট্যান্টই পাবো। এই জন্য এখানে আমরা একটা প্লাস সি লিখে দিলাম। এতে আমাদের ইন্টিগ্রেশনের কোনো মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার যেটা আসলো এটা। ঠিক আছে, আপনারা এটা তুলে ফেলেন এবং আপনাদের কাজে লাগবে।
দেখেন আর একটা ইন্টিগ্রেশন দেখেন, তুলতে পারছেন সবাই? ওটা কমপ্লিট করতে পারছেন? জি স্যার। এটা আপনাদের সময় দিলাম আমি 1 মিনিট, দেখেন তো মাথার মধ্যে কিছু ঢুকে কিনা। একটু আগে একটা অঙ্ক করে দিলাম এই টাইপের, দেখে আপনারা বলতে পারেন tan ইনভার্স x e টু দা পাওয়ার tan ইনভার্স x ইনটু 1 বাই, আপনারা বুঝতে পারলে আমি এটা করে দিব না, একদম ছোট অঙ্ক, 1 প্লাস এক্স স্কোয়ার dx। বলেন, একজন বলেন। জি স্যার, করা যাবে স্যার। tan ইনভার্স x কে যদি স্যার আমরা z ধরে tan নিই, ইনভার্স x কে z ধরে নিব, তাহলে Good, স্যার good, good. zx এর মান পাবো স্যার, ওইভাবে করা যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমি করে দিলাম, এটা পারবেন, একদম সহজ অঙ্ক। tan ইনভার্স x ইকুয়াল টু z ধরবেন, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু dz হবে, অর্থাৎ e টু দা পাওয়ার z হবে। e টু দা পাওয়ার z এর ইন্টিগ্রেশন তো e টু দা পাওয়ার z ই হবে, e টু দা পাওয়ার z এর ইন্টিগ্রেশন হবে e টু দা পাওয়ার z প্লাস c, e টু দা পাওয়ার z প্লাস c। তাহলে z সমান যে মান ধরছিলাম সেই মানটা লিখে দেবেন, e টু দা পাওয়ার z এর মান ছিল হলো tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ অঙ্ক এটা। তাহলে আমি আর করে তো দিলাম, বাদ রাখলাম কোথায়, শুধু জেড সমান ধরি নাই। তাহলে আশা করি এটা কমপ্লিট করে তুলতে পারবেন আপনারা। হ্যাঁ, আমি এটা মুছে দিলাম। এখন আমরা আসি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার রুট ওভার এ কিউব প্লাস এক্স কিউব। এটাও আপনাদেরকে দিয়ে আমি করাবো, এটা আমি নিজে করব না, যেটা একটু কঠিন সেটা আমি একটু বুঝাই দিব। দেখেন এটা কি করতে হবে বলেন তো। স্যার এই q প্লাস x কিউব কে z ধরে নিতে পারি। এ কিউব প্লাস এক্স কিউব সমান জেড ধরবেন, তাই না? বা জেড স্কয়ার, যেহেতু রুট ওভার আছে, জেড জি স্যার, স্কয়ার দিলে রুট ওভার জেড ধরলেও হবে, আপনি জেড স্কয়ার ধরে করলে কাজটা ইজি হবে। ঠিক আছে, এটা আমি খালি একটু লিখে দিচ্ছি, বাদ বাকিটুকু আপনারা করবেন। লেট রুট ওভার, সরি রুট ওভার না, এ কিউব প্লাস এক্স কিউব ইকুয়াল টু হলো জেড স্কয়ার। তাহলে এটাকে আসবে 3x স্কয়ার dx ইকুয়াল টু লেখা যাবে 2z স্কয়ার dz, 2z স্কয়ার dz। তাহলে আমার দরকার x স্কয়ার dx, x স্কয়ার dx ইকুয়াল টু লেখা যাবে 2/3 z স্কয়ার dz। আপনি এই মানগুলা এখানে বসাবেন, x স্কয়ার dx এর মান বসাবেন 2/3 z স্কয়ার dz। আর স্যার এখানে কি z স্কয়ার হবে স্যার? না না, 2z ডিফারেন্সিয়েট করলে 2z হয়, 2z dz। এটা 2z dz, তাহলে 2/3 z dz হলো x স্কয়ার dx এর মান, আর a কিউব প্লাস x কিউব এর মান হলো z স্কয়ার, তার মানে রুট ওভারটা উঠে যাবে, শুধু z থাকবে। ঠিক আছে, বোঝেন নাই নাকি? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি করে দিলাম না, বাসায় করে নেবেন এটা। তারপরে এটা এটা দেখেন, এটাও পারা যাবে, x বাই ইন্টিগ্রেশন অফ x বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কি ধরতে হবে বলেন তো? এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা এটাকে জেড কি ধরতে স্কয়ার হবে? ধরা যায়। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরবে, হ্যাঁ, তাইলেই হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা, এটাও আমি আপনাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, এই যে কোয়েশ্চেন গুলা তুলে রাখেন, যেগুলো কমপ্লিট করতে হবে খাতায় আপনাদেরকে। এটা যে আগের একটা দিলাম, এটা কমপ্লিট করে ফেলবেন সবগুলাই। তারপরে দেখেন আরেকটা অঙ্ক, আপনারা এই অপশনটা মানে মিটিং এ আইডিটা কেটে যায়, তাহলে আপনারা নতুন করে আবার একটু ঢুকবেন, আর কিছুক্ষণ ক্লাস নিব। ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার x 1 প্লাস x ডিভাইডেড বাই cos স্কয়ার x e টু দা পাওয়ার x dx। আচ্ছা, এটা বলেন কিভাবে করতে হবে?
স্যার এক্স ই টু দি পাওয়ার এক্স কি জেড ধরে নিব? গুড। এই তো আপনারা অনেক ভালো বোঝেন, ইন্টিগ্রেশন তো অনেক ভালো বুঝতেছেন আপনারা। তাহলে এক্স ই টু দা পাওয়ার এক্স কে আমাদের ধরে নিতে হবে জেড। তার আগে আপনি এই লাইনটাতে, উপরের লাইনটাতে একটু সাজায় লিখবেন যে ই টু দা পাওয়ার এক্স ই টু দা পাওয়ার এক্স প্লাস ই টু দা পাওয়ার এক্স লেখা যায়। ই টু দা পাওয়ার এক্স যদি আমি মাল্টিপ্লাই করি ডি এক্স, আর নিচে হলো কজ স্কোয়ার এক্স ই টু দা পাওয়ার এক্স। তাহলে এখন আমরা ধরে নিব লেট এক্স ই টু দা পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি বাম সাইডে এবং ডান সাইডে এক্স এর রেসপেক্টে, তাহলে পাবো এক্স ই টু দা পাওয়ার এক্স প্লাস ই টু দা পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। কে কে বোঝেন নাই? এই যে এইটুকু ধরলাম এক্স ই টু দা পাওয়ার এক্স সমান জেড, তাহলে ইউবির ফর্মুলা এটাকে ডিফারেন্সিয়েট করলাম, এক্স কে বাইরে রাখলাম, ই টু দা পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করে ই টু দা জি পাওয়ার এক্স স্যার, ই হয়, বুঝছি স্যার। প্লাস ই টু দা পাওয়ার এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে ইনটু ডিজেড বাই ডিএক্স, এটাকে সাজিয়ে আমি একদম ডিএক্স টা এখানে লিখলাম ইকুয়াল টু ডিজেড। তাহলে এইটুকু সমান হলো আমাদের ডিজেড। তাহলে আমি উপরের এইটুকু সমান লিখতে পারবো এই যে ইনটু এটা সমান লিখতে পারবো হলো ডিজেড, আর নিচে এইটুকু লিখতে পারবো কজ স্কয়ার 1 বাই কজ স্কয়ার জেড। তাহলে 1 বাই কজ স্কয়ার জেড সমান কি লেখা যায়? sec স্কয়ার জেড। sec স্কয়ার জেড এর ইন্টিগ্রেশন কি? tan জেড। tan জেড প্লাস সি। অবশ্যই ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কনস্ট্যান্ট সি দিতে হবে এবং জেড এর মানটা এখন বসাই দিবেন। কনস্ট্যান্ট সি জেড এর মান বসাই দিলে কি হবে? tan x e টু দা পাওয়ার x, x e টু দা পাওয়ার x প্লাস c, এটাই হলো অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমাদের হাতে আর 1-1.5 মিনিটের মতো সময় আছে। আমি আপনাদেরকে একটা কাজ দিলাম, দেখেন এই একটুকের মধ্যে এই অঙ্কটা বুঝতে পারেন কিনা কিভাবে করতে হবে। 7x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 35। এটা আমরা কিভাবে করব? স্যার নিচেরটা কি উৎপাদকে বিশ্লেষণ করে নিব? হ্যাঁ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আমাদের। দেখেন আমরা দুইটা ফর্মুলা জানি এখানে, আমি ফর্মুলাটা লিখে দিই তারপর আবার নতুন করে এখানে শুরু করব। একটা ফর্মুলা হলো আমরা জানি যদি নিচের ফাংশনটাকে যেটা থাকে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উপরেরটা পাওয়া যায়, তাহলে ফর্মুলাটা কি আসে বলেন তো? স্যার নিচের ফাংশন প্লাস সি। লগ লগ ইকুয়াল টু লগ নিচের ফাংশন, লগ লগ আছে। নিচের একক ইকুয়াল প্লাস সি। ঠিক আছে, এটা আমরা জানি। আর একটা ফর্মুলা জানি হলো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এটার ক্ষেত্রে আমরা জানি 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এই দুইটা ফর্মুলার ইউজটা আমরা এই ইকুয়েশন এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে করব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে।
আচ্ছা, তাহলে যারা আসতেছে আসুক, আপনারা একটু দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স প্লাস 35 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x minus 2 টুয়াইজ এক্স মাইনাস 2। তাহলে এই উপরে যেটা আছে এখানে টুয়াইজ এক্স মাইনাস 2 টা আনতে হবে কোনোভাবে। তাহলে আমি ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স প্লাস 35 এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হলো টুয়াইজ এক্স মাইনাস 2। তাহলে এখানে আমরা টুয়াইজ এক্স মাইনাস 2 কিভাবে আনবো সেই কাজটা আগে করব। তাহলে দেখেন আমরা এখানে টুয়াইজ এক্স মাইনাস 2 এভাবে আনতে পারি। 7 কমন নিলাম, 7/2 7/2। তাহলে এখানে লিখতে পারি টুয়াইজ এক্স মাইনাস 1। তাহলে আমাদের কি কি বাদ গেল আর কি কি লাগবে বলেন তো এখন? এখন আমার ক্যালকুলেশন করে ব্যালেন্স করতে, উপরে ব্যালেন্স করার জন্য কি লাগবে? কেউ কি বুঝতেছেন কথাটা? twice এখানে x আমি minus 2 লাগবে 9 মিনিট। plus 2 মানে plus 1 না 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 plus মাইনাস 2 plus লাগবে। 3 ও মাইনাস হ্যাঁ 2 হ্যাঁ লাগবে, 2 2 কাটা যাবে, এখানে 7 থাকবে আর এই মাইনাস 2 মাইনাস 9 হবে। আপনি এটা দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে এখানে হবে 7x, এখানে হবে মাইনাস 7। জি হ্যাঁ স্যার এখানে কি মাইনাস 7 হবে? এখানে স্যার মাইনাস ভালো করে বুঝে 7 বলেন। কিভাবে হয় স্যার? 7/2 আসে তো স্যার। হ্যাঁ, এখানে 7/2 হয়। তাহলে আপনি এখানে কি হবে? এখানে তো আসল কথা তো আপনার 2 আনা লাগবে, 2 আনা লাগবে না এখানে? টুয়াইজ এক্স মাইনাস 2 হয় না এখানে ডিফারেন্সিয়েট করলে? তাহলে আমার টুয়াইজ এক্স মাইনাস 2 লাগবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে টুয়াইজ এক্স মাইনাস 2 হয় না? টুয়াইজ এক্স মাইনাস 2 হয়। জি স্যার। তাহলে টুয়াইজ এক্স মাইনাস 2 টাকে লিখে নিলাম। তাহলে এখন ব্যালেন্স করার জন্য এখানে 7/2, এটাকে 7/2 দিয়ে গুণ করলে 7x থাকে, এখানে এটা মাইনাস 7 হয়, আর সাথে আরো ব্যালেন্স করার জন্য আরো মাইনাস 2 আমাকে লাগবে, এজন্য মাইনাস 2 আমরা লিখলাম। বুঝতে পারছেন কিনা এখন দেখেন? বুঝেন নাই? স্যার বুঝছি স্যার, ইকুয়েশন কে ব্যালেন্স করছেন স্যার। স্যার হ্যাঁ, এটা ইকুয়েশন। 7 স্যার 9 স্যার তো এই আসে জায়গায় না। 7x মাইনাস, হ্যালো, কে যেন জি বলে স্যার 9 আসে না। আপনি এটাকে এটা দিয়ে এটাকে গুণন করেন, কত হয়? হ্যাঁ 7 আর এটা দিয়ে এটাকে গুণন করেন, কত হয়? 7 ও তাই তো আর 2 মাইনাস 2, স্যার এটা 2 এটা 2। না 9 হবে, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দুইটা ফ্যাক্টর হয়ে গেল, আমরা দুইটাকে আলাদা করি, দুইটা কে আলাদা করি। 7/2 এটুকু একটা, আর -2 ডিভাইড বাই এটা একটা। তাহলে 7/2 ইন্টিগ্রেশন অফ টুয়াইজ এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স প্লাস 35 dx একটা ইন্টিগ্রেশন মাইনাস 2 ডিভাইডেড বাই, আর 2 টাকে বাইরে নিয়ে আসা যায়, 2 টাকে বাইরে নিয়ে আসলাম, 1 বাই x স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স প্লাস 35 dx। দেখেন এই লাইন দুইটা বুঝতে পারছেন কিনা? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমার এই ইন্টিগ্রেশন কিন্তু আমি জানি এই ইন্টিগ্রেশন রেজাল্ট কত, ফার্স্ট ইন্টিগ্রেশনটা। শুধু এটা যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, এই জন্য আমরা সরাসরি লিখতে পারবো এটাকে লগ অফ লগ অফ নিচের ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স প্লাস 35। আর এখানে -2 এটার ইন্টিগ্রেশনটাকে আমাদের দেখেন, এই ইন্টিগ্রেশনটাকে ভাঙতে হবে, যে যে পদের কথা বললেন যে স্যার এটা ফ্যাক্টরাইজ করা যায়, হ্যাঁ ওইটাই করবো আমরা। 7/2 ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা ঠিক রাখলাম, টুয়াইজ এক্স মাইনাস 2। এটাকে এখনই ইন্টিগ্রেশন করলে আমাদের কনস্ট্যান্ট আলাদা আলাদা করে দিতে হবে, এই জন্য আমরা একবার ইন্টিগ্রেশন শেষ করব, ইন্টিগ্রেশন সাইনটা উঠাবো, কনস্ট্যান্ট একটা দিয়ে কাজ শেষ করব। dx মাইনাস 2, এটাকে দেখুন লেখা যায় 1, আমার এখানে টুয়াইজ এক্স আছে তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স, আমার এখানে কত লাগবে? তাহলে +1 লাগে না?
এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙার জন্য? কথা বলতেছেন না যে? জি স্যার। এই যে এক্স স্কয়ার মাইনাস 2y এক্স আছে, তার মানে কি প্লাস 1 হলেই আমার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হবে। আর বাকি থাকে 35 এর মধ্যে এক তো এখানে নিলাম, তাহলে 34 থাকে। এই 34 কে আমি লিখতে পারি √34 হোল স্কয়ার। তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়বে। এই যে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলা এখানে আমি লিখে রাখছিলাম, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। ওই ফর্মুলায় দেখেন এটা পড়ে যাবে এখন। আর একটা লাইন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে 7/2 ইন্টিগ্রেশন অফ 2x minus 2 ডিভাইড বাই x স্কয়ার minus 2x plus 35 dx minus 2 into integration of 1x minus 1 whole square plus √34 whole square। তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলায় আসছে। x হলো x minus 1 আর √34 হলো a। এখন দেখেন এই ফর্মুলা ফেললে আমাদের কি হবে, 1 বাই a এর মান কত এখানে বলেন? এর মান কত? √34 আর x হলো x minus 1। তাহলে আমি এই মানটা বসাই দিই এখন, আর এটাও ইন্টিগ্রেশন করে ফেলি। 7/2 এটা হবে log x স্কয়ার minus 2x plus 35 minus 2 এটা হবে 1 বাই a। দেখেন তো ফর্মুলায় আছে হলো 1 বাই a, এই যে 1 বাই a tan ইনভার্স x বাই a। তাহলে a সমান হলো √34, 1 বাই √34 ইনটু tan ইনভার্স x বাই a। x হলো x minus 1 আর √34 হলো a প্লাস c। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। কে কে বুঝি নাই? স্যার বুঝছি স্যার। আচ্ছা, অঙ্কটা কিন্তু পুরোপুরি করে দিচ্ছি, আপনারা শুধু একটু সুন্দর করে তুলে নেন। আমার এখানে লেখা হয়তো ভালো হচ্ছে না, আপনারা সুন্দর করে স্যার তুলে কপি রাখেন। করছি। স্যার আপনার লেখা স্যার অনেক ভালো হয়েছে স্যার আগের থেকে স্যার। কি যে বলেন, হাতের লেখা তো সিরিয়াসলি স্যার, এখানে আগের লেখাগুলো বোঝাই যাইতো না স্যার। আগে তখন লিখতেন না এভাবে, আমরা একটা বুঝতাম। এখন তো স্যার সবগুলো ক্লিয়ার বোঝা যায় স্যার। আচ্ছা যাই হোক, তো বাসায় এগুলা আরো ক্লিয়ার করে তুলে ফেলবেন অঙ্কগুলা, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে তুলতে হবে, তাহলে আমাদের এটা কাজে লাগবে। নেক্সট ম্যাথটাতে আমরা দেখি এখন। আপনার প্রথমে একটু আইডিয়া দিবেন স্যার এভাবে করতে হবে, তাহলে আমরা বুঝবো যে আপনারা বুঝতেছেন জিনিসটা। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √x মাইনাস আলফা বিটা মাইনাস এক্স। বিটাটা সুন্দর করে লিখতে পারতেছি না, বিটা মাইনাস এক্স এর মান নির্ণয় করতে হবে। বলেন কি করতে হবে? যেখানে বলা আছে বিটা ইজ গ্রেটার দেন আলফা। কি ধরতে হবে আমাকে? এখানে নিচে সম্পূর্ণটা x ধরে √x এর সূত্র বের করে। দেখেন তো, যদি আমরা এখানে যেটা আছে x মাইনাস আলফা যেটা আছে এবং বিটা মাইনাস এক্স, তাহলে x মাইনাস আলফা ইকুয়াল টু, আমরা যেহেতু √এর মধ্যে আছে, ইকুয়াল টু জেড স্কয়ার ধরলাম। আমি এখান থেকে x এর মানটা বের করলে বিটা মাইনাস এক্স এর মানটা বের করতে পারবো, তাই না?
তাহলে এক্স মাইনাস আলফা সমান জেড স্কোয়ার ধরলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, আমার দরকার ডিএক্স। ডিএক্স ইকুয়াল টু কত হবে, এটা 2z dz। বুঝতে পারছেন কিনা? এক্স মাইনাস আলফা ইকুয়াল টু ধরলাম জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকুয়াল টু আসবে 2z dz। আমার এখানে আর একটা এক্স বাদ থাকে, এই এক্স এর মানটা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান কি লিখতে পারবো আমরা, এক্স ইকুয়াল টু লিখতে পারবো আলফা প্লাস জেড স্কোয়ার, আলফা প্লাস জেড স্কোয়ার বা জেড স্কোয়ার প্লাস আলফা। তাহলে বিটা মাইনাস এক্স সমান কত লেখা যাবে, বিটা মাইনাস এক্স, বিটা মাইনাস এক্স ইকুয়াল টু লেখা যাবে বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। এই যে এখানে বিটা মাইনাস এক্স এর মানটা তাহলে আমি বের করতে পারবো। তাহলে আমি মানগুলো এখন এখানে সাবস্টিটিউট করি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ dx, dx এর মান পাইছি হলো 2z dz, 2z dz। আর এই x রুট ওভার x মাইনাস আলফা সমান ধরেছিলাম জেড স্কোয়ার, তার মানে এটা হবে জেড স্কোয়ার। এখানে x মাইনাস আলফা সমান ধরছি জেড স্কোয়ার, তারপর এটা জেড স্কোয়ার লিখলাম। আর বিটা মাইনাস এক্স সমান পাইছি হলো বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার। দেখেন বুঝতে পারছেন কিনা এই দুইটা লাইন? বোঝেন নাই নাকি? আবার দেখাবো? বুঝছি স্যার। স্যার জেড জেড ক্যান্সেল আউট হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে জেড ক্যান্সেল হবে, আমি এক লাইন করবো, জেড জেড স্কোয়ারটা বামে রুট ওভারের মধ্যে আছে, বাইরে চলে আসলে জেড হবে, এই জেড জেড ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যেটা থাকবে টুটা বামে নিয়ে আসবো আমরা, টুটা বামে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ ডিজেড। দেখেন এখন বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা কি একটা কনস্ট্যান্ট না? জি স্যার। তাহলে বিটা মাইনাস আলফাকে আমরা ধরে নিলাম কে স্কোয়ার কে মাইনাস কে স্কোয়ার। দেখেন আমি এখানে লিখে দিব লেট বা হোয়ার বা পুট বিটা মাইনাস আলফা ইকুয়াল টু হলো কে স্কোয়ার। যেহেতু বিটা মাইনাস আলফা একটা কনস্ট্যান্ট, কে স্কোয়ার একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হওয়ার কারণ কি, তাতে আমি সূত্রে ফেলতে পারি, ফর্মুলা ইউজ করতে পারি। আমরা ফর্মুলা জানি dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা, সেটা হলো সাইন ইনভার্স x বাই a। মনে আছে না? এই যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার, সরি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো সাইন ইনভার্স x বাই a, সাইন ইনভার্স x বাই a প্লাস c। এখন এখানে যদি এর মান যদি 1 হতো তাহলে শুধু সাইন ইনভার্স x হতো, এর মান 2 হলে সাইন ইনভার্স x বাই 2। এখানে এর মান যা হবে সেটা এখানে লিখতে হবে। তাহলে এখানে এর মান কত বলেন তো? কে স্কোয়ার। কে 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 স্কয়ার না কে, এর মান হলো কে। ও হ্যাঁ কে, সরি। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইনটু সাইন ইনভার্স জেড, আমাদের জেড আছে, তাহলে জেড বাই কে, জেড বাই কে প্লাস সি। এখন জেড এর মান বসাবো আর কে এর মান বসাবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। জেড এর মান কি বলেন তো? এর মান হলো এক্স মাইনাস আলফা। রুট ওভার না, কারণ জেড Root over স্কয়ার x সমান এক্স মাইনাস আলফা, তাহলে জেড সমান হবে রুট ওভার এক্স মাইনাস আলফা, তাহলে হবে রুট ওভার এক্স মাইনাস আলফা। আর এখানে কে এর সমান কত পাবো আমরা, রুট ওভার বিটা মাইনাস আলফা, রুট ওভার বিটা মাইনাস আলফা প্লাস সি। আমাদের অ্যান্সার কিন্তু এটাই লিখতে পারি, অথবা আমি আরেকটা লাইন বাড়াই লিখতে পারি 2 সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস আলফা ডিভাইড বাই বিটা মাইনাস আলফা প্লাস সি। কে কে বোঝেন নাই আমাকে একটু বলেন, তাহলে আমি আবার বুঝাবো।
কারণ সবাইকে একটু বুঝতে হবে। আপনারা যদি দুই একজন বুঝে থাকেন তাহলে আমার বোঝানোটা সার্থক হবে না। আপনারা সবাই একটু বুঝতে হবে যে স্যার বুঝতেছি বলেন, তাহলে আমি ভাববো যে হ্যাঁ বুঝতেছেন। আর না যদি না বুঝেন চুপচাপ থাকেন তাহলে আমি বুঝবো কেমন যে আপনারা বুঝতেছেন বা বুঝতেছেন না। স্যার বুঝেছি। ওকে, আর বাকিরা কোনো কথা বলতেছেন না, একই মানে মোবাইল অন রেখে বা ল্যাপটপ অন রেখে ঘুমাচ্ছেন? না স্যার বুঝেছি। আচ্ছা, মোহাম্মদ রাকিবুর রহমান, জি স্যার। হ্যাঁ দেখতেছেন তো নাকি? জি স্যার দেখতেছি। আচ্ছা দেখি আরো দুই একজনকে দেখি কারা কারা এখানে আছে। ইয়াসিন এমডি হোসেন আছেন আপনি? জি স্যার, আছি স্যার। আর তৌকির আহমেদ হৃদয়? জি স্যার আছি স্যার। আচ্ছা বুঝতেছেন তো নাকি? জি স্যার। না বুঝলে অবশ্যই বলবেন। এই ফাহিমুল ইসলাম? জি স্যার। বুঝতেছেন তো নাকি? জি স্যার। ওকে, না বুঝলে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, যে এখন আমি একটা হোমওয়ার্ক লিখে দিচ্ছি, হোমওয়ার্কটা করবেন। ইন্টিগ্রেশন অফ √1 plus x divided by 1 minus x dx. এটা বাসায় করবেন, দেখবেন বইতে পাওয়া যাবে। আমি আরেকটা দেখাই দিচ্ছি এখানে, যেটা আপনাকে কমপ্লিট করতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ dx, এটা আমি দেখাই দিব না, সরি, এটা তো পারা যাবে, বাসায় করবেন। 1 plus x plus x square, 1 plus x plus x square। আপনি যেটা আগে আমরা অঙ্কটা করলাম, আগে ফর্মুলা, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে করতে হবে। tan ইনভার্স এর যেটা x স্কয়ার প্লাস a স্কয়ার, এভাবে আসবে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এরকম ফর্মে নিয়ে আসবেন আগেরটার মতো। এই অঙ্কটার আগের অঙ্ক যেটা করলাম ওই ফর্মে নিয়ে আসবেন। তারপরে ফর্মুলা ফেলবেন 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। এটাকে আপনারা ক্যালকুলেশন করবেন, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙবেন, ভাঙার পরে তারপরে যেমন এটা লেখা যায়, কি লেখা যাবে, x স্কয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস হাফ অফ হোল স্কয়ার। তাহলে বাড়তি যেটা নিছেন সেটাকে বিয়োগ করবেন। আমার বাড়তি কি আসতেছে, 1 থেকে মাইনাস 1/4 বাড়তি। এইটুকু ক্যালকুলেশন করে যা হবে সেটা হবে হলো a, আর এটা হবে x প্লাস হাফ হোল স্কয়ার, x প্লাস হাফ হোল স্কয়ার, আর এখানে হবে প্লাস, এখানে কত হবে 3/4, 3, তাহলে √3/2 হোল স্কয়ার, এটা হলো a। যাই এটা করবেন, পারবেন। x প্লাস হাফ ইকুয়াল টু z ধরবেন, তাহলে z স্কয়ার ক্যালকুলেশন করবেন, পারা যাবে না? জি স্যার। নাকি দেখা দিতে হবে? হ্যালো, এটা দেখাই দিব? স্যার দেখাই দেন। আচ্ছা, যেটা করবেন সেটা হলো dx, এই যে এখানে 1 প্লাস x প্লাস x স্কয়ার আছে, তাহলে আমি এটাকে সাজায় লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস, তাহলে এখানে হাফ লিখতেছি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আনার জন্য, হাফ হোল স্কয়ার লিখবো আমরা, হাফ হোল স্কয়ার। কিন্তু আমার ছিল হলো +1, তাহলে +1টা লিখে নিলাম আগে, আর বাড়তি কোনটুকু নিলাম, 1/4 টুকু বাড়তি নিলাম, এই যে 1/2 হোল স্কয়ার, তাহলে এটাকে বিয়োগ করে দিব 1/4। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x প্লাস হাফ হোল স্কয়ার, আর এখান থেকে ক্যালকুলেশন করে লিখতে পারি প্লাস √3/2 হোল স্কয়ার। এখন দেখেন এই যে x প্লাস হাফ, এটাকে আমরা z ধরবো,
এক্স প্লাস হাফ সমান যদি আমরা জেড ধরি তাহলে আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, ডিএক্স ইকুয়াল টু লেখা যাবে ডিজেড। তাহলে এখন আমি এটাকে লিখতে পারি, বলেন কি লিখতে পারবো এখান থেকে, ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাস রুট ওভার 3/2 2 স্কোয়ার। হোল স্কোয়ার। এখন কি ফর্মে আসছে বলেন? স্যার ওই যে এক্স স্কোয়ার প্লাস মানে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার জি, স্যার। ফর্মুলা হলো 1/a, এর মান হলো এখানে 3 রুট ওভার 3/2, তার মানে একে ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 3/√2। 1/a কে আমি এভাবে লিখতে পারি, এটা হলো a, tan ইনভার্স x বাই মানে z বাই a, এটা হলো z, আর এর মান হলো নিচে √3/2, এটাকে আমরা 2টাকে উপরে লিখতে পারি প্লাস c। এখন এটাকে সাজাই লিখবেন, 2টা উপরে যাবে আর z এর মানটা বসাই দিবেন, z সমান কত ধরছিলেন x প্লাস হাফ, এটা ক্যালকুলেশন করে বসাই দিতে পারবেন না? জি স্যার পারা যাবে। জি স্যার। এক মিনিট, হ্যাঁ বলেন। তাড়াতাড়ি বলেন, ক্লাস নিচ্ছি, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ হ্যালো, তাহলে কি এটা পারবেন না ক্যালকুলেশন করে এখানে? জি স্যার পারা যাবে, বাকিটা পারা যাবে। আচ্ছা তাহলে ওকে, আমরা আর দুই একটা ম্যাথ করে আজকে শেষ করব। আপনারা কিন্তু যেগুলা হোমওয়ার্ক দিচ্ছি বা যেগুলা করাই দিচ্ছি এগুলো বাসায় তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবেন। আমি শুধু আপনাদের লাইন ধরাই দিচ্ছি, আপনারা বাসায় শুধু কমপ্লিট করে ফেলবেন, তাইলে তো সুবিধা হয় নাকি? cos x dx divided by sin square x plus 4 sin x plus 3। এটাকে আমরা কিভাবে করব একজন বলেন, কি ধরলে আমাদের কাজ হয়ে যাবে? স্যার নিচের অংশটুকু কি আবার ফর্মুলায় ভাগাই নিব, যে sin স্কয়ার x প্লাস 2 ইনটু 2 sin না x না, এখানে আপনি এখানে দেখেন sin x সমান যদি কিছু ধরেন তাই তো cos x dx চলে আসবে, তাই না? ও জি স্যার। একদম সহজে যেটা আছে, sin x ইকুয়াল টু আমরা যদি z ধরি তাহলে cos x dx চলে আসবে। sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, cos x। আমরা এখানে তো cos x ই আছে, cos x dx সমান আমরা লিখতে পারবো dz। এখানে কিন্তু লেখাগুলো লেখেন, লেট আমি লিখতেছি না জন্য আপনারা আবার না লিখে রেখে দিয়েন না। লেট sin x ইকুয়াল টু z, তাহলে cos x dx ইকুয়াল টু লিখতে পারবো dz। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো dz ডিভাইড বাই z স্কয়ার প্লাস 4z প্লাস 3। এখন আগের মতো এটা করবেন, এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার বা a প্লাস বি যে ফর্মে আছে, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, শুধু আপনারা এটা ভাঙবেন, যেটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় আনবেন, অর্থাৎ এরকম ফর্মুলায় আনবেন। একটু প্রয়োজনে আবার ধরা লাগতে পারে, dx
বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার ফর্মুলা কি? 1 বাই টুয়াইস এ লন মডুলাস অফ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি প্লাস সি। এখানে লনও লেখা যায়, লগও লেখা যায়। হ্যাঁ, লন লগ যেটাই লেখেন। তাহলে এই ফর্মুলা, আবার এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হবে 1 বাই টুয়াইস এ লগ মডুলাস অফ এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। এখন যেটা আসছে জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 3, এটাকে আপনি ক্যালকুলেশন করে দেখেন, এরকম একটা রেজাল্ট আসবে। মানে যদি আমরা ভাঙি, এখানে 4z বানাতে গেলে কি লাগবে? জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 2z, তাহলে এখানে 4 লাগবে, 4 মাইনাস 1, অর্থাৎ আমাদের যেটা আসবে জেড প্লাস 2 হোল স্কোয়ার, জেড প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1। দেখেন এটা সমান এটা লেখা যায়, জেড প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1। দেখা যায়? ঠিক আছে, জি স্যার লেখা যায়। এখন তাহলে আপনি ফর্মুলা ইউজ করবেন। 1 বাই 2a এর মান কত? 1, এই যে 1 স্কোয়ার 2 ইন্টু 1 লগ লগ, তাহলে যেহেতু আমাদের এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা, তাহলে কি হবে? এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মানে হলো জেড প্লাস 2 মাইনাস 1 ডিভাইড বাই জেড প্লাস 2 প্লাস 1 প্লাস সি। এখন জেড এর মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। জেড সমান কত ধরছিলাম? সাইন এক্স। তাহলে 1 বাই 2 লগ জেড সমান হলো সাইন এক্স, তাহলে সাইন এক্স এর মান কত এখানে? এই যে 2 মাইনাস 1 সাইন এক্স প্লাস 1, আর এখানে হলো জেড প্লাস 3 অর্থাৎ সাইন এক্স প্লাস 3 প্লাস সি। দেখেন অ্যান্সার ঠিক আছে কিনা, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আমি তো আপনাদের স্যার কোনো বুঝতে সারা শব্দ পারছি। পাচ্ছি। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? এই সোনিয়া আলম, শেখ জুবাইর আহমেদ, এফডি রাকিবুর রহমান, শারমিন সাবিহা, একে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। না বুঝলে বলেন। জি স্যার। এই তো মাঝে মাঝে একটু সাউন্ড দেন। এই যে কে যেন চ্যাট বক্সে কি লিখছে আমি দেখি নেই। জি স্যার, আমি ডেস্কটপে আছি, মাইক্রোফোন নাই। সজীব, আমি তো ডেস্কটপে আছি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। দেখেন আরো দু একটা স্মল স্মল ম্যাথ আছে যেটা আপনাদের করতে হবে। আমি একটু কঠিন গুলা করে দিচ্ছি, আপনাদের জন্য সহজ গুলা রাখতেছি। এক্স স্কোয়ার মাইনাস ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স, আর একটা হলো একই অঙ্ক এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যদি এটা পারা যায় তাহলে এটাও পারা যাবে। একই অঙ্ক না দুইটা? জি স্যার, ওই 4 এর 2 স্কয়ার করে দিলেই ওই a স্কয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিমিলার। আচ্ছা, তাহলে আমি এটা দেখাই দিচ্ছি একটু। এটাকে দেখেন আমি এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 সমান কত লেখা যায়? মানে আলাদা আলাদা করে যদি আমরা, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স প্লাস 4 ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স, এভাবে লেখা যায় কিনা? জি স্যার, দুইটাকে আলাদা করা হয়েছে। আলাদা করলাম। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হলো এক্স, 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স, এই যে প্রথম পার্টটা, প্লাস 4 আমরা 1 বাই রুট ওভার 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা একটু আগে শিখলাম। 1 বাই টুয়াইস এ
এর মান হলো এখানে 2 হবে, 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, তার মানে 1/2 ইনটু 2 log x মাইনাস a, x মাইনাস a এখানে এর মান হলো 2 ডিভাইড বাই হলো x প্লাস 2 প্লাস c। তাহলে আমাদের যেটা দেখতে পেলাম এখানে 2 2 4 এই 4 কাটা যাবে, আমাদের অ্যান্সার হবে x প্লাস log modulus of x minus 2 divided by x plus 2 plus c। খুব দ্রুত বুঝতে হবে, বুঝতে পারছেন তো নাকি? জি স্যার বুঝতে পারছি। সহজ অঙ্ক, জি স্যার। হ্যাঁ সহজ অঙ্ক। তাহলে এই যে এটা হোমওয়ার্ক আছে, এটা করে ফেলবেন আপনারা। ওই যতগুলা হোমওয়ার্ক দেওয়া আছে যেগুলা করে দিচ্ছি সবগুলা তুলে ফেলেন আস্তে আস্তে, তাহলে অ্যাসাইনমেন্টের সময় কম লাগবে। এগুলা তো আমি করেই দিচ্ছি সবগুলা, এবং লাইন বাই লাইনই করে দিচ্ছি। তাহলে হোমওয়ার্ক আরেকটা দিয়ে রাখতেছি এখানে, এই টাইপের একটা ম্যাথ আমি একটু আগে করে দিচ্ছি। হোমওয়ার্ক ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস আলফা x মাইনাস বিটা, এই টাইপের ম্যাথ একটু আগে একটা করে দিছি আমরা, x মাইনাস বিটা। শুধু এখানে বিটা মাইনাস এক্স ছিল, এই আগের অঙ্কটাতে এখানে বিটা মাইনাস এক্স ছিল, একই ভাবে করতে হবে। হ্যাঁ, dx x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এটাতে আগেরটা যেমন আমাদের রেজাল্টে রুট ওভার জেড স্কয়ার কে স্কয়ার মাইনাস জেড স্কয়ার আসছিল, আগেরটাতে আমাদের ইন্টিগ্রেশন অফ এরকম ফর্মুলায় আসছিল dx রুট ওভার কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বা জেড স্কয়ার যেটাই হোক, এরকম ফর্মুলায় আসছিল। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি সাইন ইনভার্স এক্স বাই এ, কিন্তু এটাতে আসবে ইন্টিগ্রেশন অফ, উপরে হলো ডিজেড, এখানে ডিজেড থাকলো, আমি দেখাই দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিজেড রুট ওভার কে জেড স্কয়ার প্লাস কে স্কয়ার, এরকম ফর্মুলায় যদি ফর্মুলায় আসবে, তাহলে এটাকে তো আপনি লিখতে পারবেন, আগের মতো সবকিছু করবেন। এটা সমান লেখা যাবে হলো লগ, এটা ফর্মুলা বইতে দেখবেন ফর্মুলা আছে, লগ এক্স প্লাস, মানে যদি এখানে থাকে এক্স স্কয়ার থাকে, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ফর্মে থাকে, তাহলে হবে এক্স প্লাস, আমি একটু মুছে দিচ্ছি এখানে, ধরেন এটা এইভাবে তো আসবে। আমাদের ফর্মুলা জানি হলো এটা dz dx ডিভাইড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস হইতে পারে, এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার। যদি এই ফর্মে থাকে তাহলে আমাদের অ্যান্সারটা হবে লগ লগ মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার প্লাস সি, মডুলাস এটা দেওয়ার পরে প্লাস সি, এরকম একটা ফর্মুলা আছে। আপনারা দেখবেন যে এই ফর্মুলাটা খেয়াল করবেন, এই ফর্মুলা এই ফরম্যাটে আসবে অঙ্কটা, তারপরে আপনারা এই ফর্মুলাটা ইউজ করবেন। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের ফর্ম, এখানে মাইনাস বলতে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস বসবে। আর যাই হোক আপনারা ট্রাই করবেন, লাস্টে জেড এর মানটা বসাই দিবেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে আগেরটার মতো। আজকের লাস্ট ম্যাথ আমার শেষ করতেছি আমি আর একটা ম্যাথ দিয়ে। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই টুয়াইস এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার 4x প্লাস 3। বলেন এটা কি করতে হবে, কোনটাকে ধরে নিব আমরা? স্যার রুট ওভার 4x প্লাস 3, এটাই তো বড় স্যার, বড়টারই তো ধরা লাগে। 4x প্লাস 3 টাকে আমরা ধরে নিব, 4x প্লাস 3 কে ধরে নিলাম হলো z স্কয়ার। গুড,
তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 4dx ইকুয়াল টু হলো, এটা টি স্কয়ার যেহেতু ধরছি তাহলে 2t dt, 2t dt, ঠিক আছে। 4dx ইকুয়াল টু 2t dt। তাহলে dx আমার দরকার dx এর মান, dx ইকুয়াল টু কত লিখতে পারবো, 1/2t dt, z সরি এটা z, এটা টির মতো হয়ে গেছে, z 2z, তাহলে এটা 2z dz, এটা z সরি, তাহলে 1/2z dz। আমি একটু মুছে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তাহলে এটা হলো z, এটা হলো z, এটা হলো z, আচ্ছা dz। এখন আমরা মানগুলো বসাবো। দেখেন এখানে কিন্তু আমাদের একটা x টুয়াইজ x থাকতেছে, তাহলে x সমান কত লিখতে পারতাম, এখান থেকে আমার x এর মানটা বের করে নিতে হবে। x ইকুয়াল টু কত লিখতে পারবো, z স্কয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 4। 4, তাহলে এই মানটাও কিন্তু আমার লাগবে এখানে। এখন এই মানগুলো সবগুলো আমি এখানে বসাই। dx মান পাইছি হলো 1/2 z dz, আর টুয়াইজ x প্লাস 3, তাহলে 2 ইনটু z স্কয়ার মাইনাস 3/4 প্লাস 1, আর এইটুকু রুট ওভার যেহেতু ধরছি তাহলে এখানে উঠে যাবে z স্কয়ার আর রুট ওভার, তাহলে z থাকবে এখানে, এই z আর এই z কাটা যাবে। তাহলে টোটাল এখানে ক্যালকুলেশন করে এখন যেটা আসবে, এই হাফটা আসবে এখানে 1/2 ইন্টিগ্রেশন অফ, উপরে থাকবে dz, আর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 2 টু z স্কয়ার, মানে এখানে এই 4 আর 2 কাটা যাবে একটা, তাহলে z স্কয়ার মাইনাস 3, আর এখানে এই 2টা, এখানে যত 2 থাকবে এই 2টা কাটলে এখানে একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, এই 2 কাটলে, তাহলে 2 সাথে এটা এলসিএম করলে এখানে প্লাস 2 ডিভাইডেড বাই 2। এখন এটাকে আমরা লিখতে পারি, এই যে এখানে এই 2 আর এই 2 কাটা যাবে, 2টা উপরে, তাহলে 2টা কাটা যাবে, ইন্টিগ্রেশন অফ থাকবে dz z স্কয়ার মাইনাস 1, z স্কয়ার মাইনাস 1, 1 কে কত লেখা যায় 1 স্কয়ার, তাহলে dz বাই z স্কয়ার মাইনাস 1 এর ফর্মুলা কি, 1/2a, এর মান হলো 1 log x মাইনাস a, অর্থাৎ z মাইনাস a ডিভাইড বাই হলো z প্লাস a প্লাস c। এখন z এর মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/2 log, আমরা যদি মানটা বসাই দিই তাহলে আসবে রুট ওভার 4x প্লাস 3 মাইনাস 1 রুট ওভার 4x প্লাস 3 প্লাস 1 প্লাস c। এটাই হলো অ্যান্সার। কে কে বুঝি নাই একটু বলেন, আমাদের সময় 30 সেকেন্ড আছে। বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ বুঝবেন অঙ্কটা। বাদ বাকি যেটা করাইলাম যে কয়টা, এটা বাসায় একটু দেখে ফেলবেন এবং তুলে ফেলবেন। আমি আজকে শেষ করতেছি, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না বুঝলে পরে বললেন, ক্লাসে বললেন যে স্যার এখানে বুঝি নাই। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম।